নতুন কোণে আমাদের বহু নতুন এখনই গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ব্লগের শুরুতেই সকলকে জানাই কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব সেফলি বাজি ফাটিও, শব্দবাজি ফাটিও না খুব একটা। তো যাই হোক, আজকে তো আমাদের পাড়াতে তো বড় করে কালী পুজো হয়, সেটা তোমরা জানোই। আগের বছরেও কালী পুজোর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছিলে সেগুলোকে। যদি কেউ এখনো পর্যন্ত দেখে না থাকো, আমি প্লেলিস্ট বা আই বাটনে কোথাও একটা অ্যাড করে দেবো, তোমরা গিয়ে চেক করতে পারো। আশা করি খুব খুব ভালো লাগবে। তো পুজো যেহেতু রাতে, এখনই যাইনি পাড়ায়, পুজোটা মা পাঠিয়ে দিয়েছে। আগে প্রত্যেকবার আমিই নিয়ে যাই, বাট এবারে যেহেতু একটু রাত করে শুরু হবে আর কি, কেউ এখনো এসে পৌঁছায়নি পাড়ায়, তো সেই কারণে আর কি সবাই একসাথে যাবো প্ল্যান করেছি। একেবারে 11টা নাগাদ রেডি হয়ে বেরোবো। তো বাকিটা তোমরা ব্লগে দেখতেই পাবে। আশা করি খুব ভালো কাটবে এই 4টে দিন। আর এই 4টে দিনের যে ব্লগগুলো আসবে সেগুলো খুব দারুণ হবে, তোমাদের খুব পছন্দ হবে আশা করছি। তো যেহেতু কালী পুজো, তাই সবাই মিলে প্ল্যান করে আজকে কালো শাড়ি পরেছি। আর জুয়েলারিটা আমার নিজের কালেকশনে। তোমরা যদি কেউ না জেনে থাকো, আমার ছোট্ট একটা বিজনেস আছে ফেসবুকে, সেটা আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে দেখতে পারো। আপাতত রেডি ফেডি হয়ে পাড়ায় চলে এসেছি। পুজো এখনও শুরু হয়নি, ঠাকুরমশাই এসে গেছেন, একটু ওয়েট করে যাই, তারপর পুজো শুরু হবে। এখন আপাতত একটু বসে আড্ডা দিই। আর এবারে আমাদের পুজোর থিম হচ্ছে ঐতিহ্যের আবাহন। তো ভীষণ সুন্দর একটা পুরনো দিনের টাচ রয়েছে প্যান্ডেলের মধ্যে। বাকিটা তোমরা 4টে দিনের যে ব্লগগুলো আসবে সেগুলো তোমরা এনজয় করতে থাকো। আপাতত একটু পুজোটা দেখি। নতুন কোণে আমাদের বহু নতুন কোণে এখন। আমি আপাতত একটু বসে আছি বলে ভাইজিকে দায়িত্ব দিয়েছি একটু ব্লগটা করার। ও সেটা না করে এখানে আমি আর পৌলমীকে তোমরা মেবি আমার ব্লগে এর আগে কখনো দেখোনি, কারণ আমাদের দেখাটাই কালী পুজোর সূত্রেই হয়। আমরা যদিও একই পাড়ায় থাকি, আমরা অনেক ছোটোবেলার বন্ধু, কিন্তু সেই অর্থে যে দুজনে মিলে একটু সময় করে বেরোবো সে আর হয়ে ওঠে না। তো এই কালী পুজোতে এখন বসে বসে গল্প শুনছি, কারণ মেয়ের সামনে বিয়ে, তো সেই গল্পগুলো তো শুনতে হবে, তাই না? আর আমার ভাইজি বসে বসে আমাদের ভিডিও করছে, কি অবস্থা ভাবো। আর যেটা তোমাদের বলছিলাম যে এবছর আমাদের পুজোর থিম হচ্ছে ঐতিহ্যের আবাহন। তো পুরনো দিনের একটু ছোঁয়া প্যান্ডেলের মধ্যে রয়েছে। রাজবাড়ির একটা ছোট্ট অংশ তুলে ধরা হয়েছে পুরনো জিনিসপত্র দিয়ে। তো আপাতত বসে তোমরা দেখো, এনজয় করো আমাদের সাথে কালী পুজোটা, তোমরাও এনজয় করো। যদিও ব্লগটা যখন যাবে তখন কালী পুজো ওভার হয়ে যাবে, বাট জানি না, আশা করছি তোমাদের ভালো লাগছে ব্লগগুলো দেখতে। আমাদের পুজোর প্যান্ডেলটা কেমন হলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, মানে তোমাদের কেমন লাগলো। পুজো শুরু হওয়ার কত আগে এসে সবাই বসে পড়েছে মায়ের সামনে। আমরা আর জায়গা পাইনি ওখানে বসার জন্য, সেজন্য এই দূরে বসে আছি। দাঁড়াও, একটু পরে যখন মণ্ডপের সামনেটায় যাব, মানে মায়ের সামনেটায়, তখন তোমাদের সুন্দর করে দেখাবো। এখন আপাতত দূর থেকেই তোমরা দেখো। আমার ছোট ভাগনাকে দায়িত্ব দিয়েছিলাম আমাদের 3জনের সুন্দর ছবি তোলার জন্য, আর আমরা 3জনে এখানে পোজ দিচ্ছিলাম যাতে ক্যান্ডিড ছবি ওঠে, সেই জন্য এরম ফালতু বকছিলাম দাঁড়িয়ে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, এখন আপাতত পুজোটা অনেকটাই হয়ে এসেছে। এখন প্রদীপ জ্বালানো হবে, সবাই মিলে একসাথে জ্বালাবো। চলো আগে প্রদীপটা জ্বালিয়ে আসি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি।
রাত 2:30 বাজে, পুজো হয়েই এসেছে, আর খালি হোম হওয়াটা বাকি আছে। সব কিছু হয়ে গেলে একেবারেই যাব, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যাব, কিন্তু এই যে একটা গোল টেবিল এখানে বসেছে, এটা ছেড়ে আর পুজো ছেড়ে বাড়ি যেতেই ইচ্ছা করছে না। এখন পুরো পুজোটা দেখি, তারপর ভোগ টোগ খাই, তারপর বাড়ি যাব। আপাতত বসে সবাই মিলে একটুখানি আড্ডা মারা হচ্ছে এখানে। পুজো শেষ, ভোগ বিতরণও হয়ে গেছে, খিচুড়ি, পায়েস, আলু ভাজা, বেগুন ভাজা। আমার একটু অসময় খেলে একটু অসুবিধাই হয়, শরীরে খুব একটা সহ্য হয় না, ওই জন্য ভাবছিলাম খাবো কি খাবো না। তারপর সবাই বললো যে প্রসাদ তো, তুই খা, কিচ্ছু হবে না, তাই জন্য খেয়েই নিলাম। ঘড়িতে বাজে রাত 3:15, এই সবে মাত্র বাড়িতে ঢুকছি। এখন ফ্রেশ হই, এখনো পর্যন্ত ফ্রেশও হইনি। বাড়িতে এসে জাস্ট ভাবলাম ব্লগটা আগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, আপডেট। তো এই জাস্ট বাড়ি এলাম, এখন চেঞ্জ করি, ফ্রেশ হই, দিয়ে সোজা ঘুমাবো। একেবারে ভোগ টোগ খেয়েই এলাম, তোমরা তো দেখলেই ব্লগে। খুব দারুণ লাগে এই সময়টা, মানে কালী পুজোর দিনটা, মানে রাতটা সবাই একসাথে থাকে তো। কথা ভেবেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো একটু আগে এবারে, কিন্তু ওই সবার সাথে বক বক করতে করতে আর পুজো দেখতে দেখতে ভাবলাম যে পুরো পুজোটা দেখেই তা যাই। আর এবারে যেহেতু তাড়াতাড়ি পুজো শুরু হয়েছে, পাচ্ছি আমি, তো যেহেতু তাড়াতাড়ি পুজো শুরু হয়েছে তাই তাড়াতাড়ি শেষও হয়ে গেছে। তো সেই কারণে অন্যবারে তো মোটামুটি 4টে, 4:30 বেজে যায়, এবারে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 3টের মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। ভোগ টোগ খেয়ে এই জাস্ট বাড়ি ঢুকছি, এবার ফ্রেশ হয়ে শুয়ে যাব। আর এই ব্লগটা হয়তো কালকেও কন্টিনিউ হবে, তো ব্লগটা দেখতে থাকো, এক্ষুনি শেষ করছি না ব্লগটা, তো আবার কাল আসছি। গুড নাইট, গুড আফটারনুন এভরিওয়ান। কাল তো অনেক রাতে ফিরলাম, এবারে ঘুমের টাইমটা পার হয়ে গেলে না আর ঘুম আসতে চায় না। তো অনেকক্ষণ শুয়ে শুয়ে থাকার পর ওই 4টে, 4:30 বেজে গেছে আমার ঘুমাতে ঘুমাতে। তারপর সকালবেলা উঠেছিও আজকে অনেক দেরিতে, প্রায় 10:30টার কাছাকাছি সময় আর কি উঠেছি সকালে। তো সেই কারণে আর এখন তো ঘুমাবো না, একেবারে রাতে ঘুমাবো এসে আবার। আর সকাল থেকে ওই জন্য ব্লগ করাও হয়নি কিছু, কারণ দেরি করে উঠেছি আর সব কিছু লেট হয়ে গেছে আজকে, স্নান করতে, লাঞ্চ করতে, সব কিছুই দেরি হয়ে গেছে। এখন 3টে বাজে, এই জাস্ট লাঞ্চ করে এসে আমি একটু ঘরে বসলাম, আর এখন একটু শুয়ে রেস্ট নেবো। আজকে তো পাড়ায় অনুষ্ঠান আছে, তোমরা জানি প্রত্যেক বছর কালী পুজোতে পাড়ায় অনুষ্ঠান হয়, তো আজকাল দুদিনই আছে, আজকেও আছে। আমি এবারে কিছু করছি না, আমি এবং আমার স্কুলের বাচ্চারাও কিছু করছে না, কিছু প্রবলেমের জন্য এবারে স্কিপ করলাম। নেক্সট ইয়ার আবার দেখা যাক কি হয় না হয়। তো আগের বছর যেহেতু আমার পারফরমেন্স ছিল, প্লাস আমার বাচ্চাদেরও পারফরমেন্স ছিল, তো সেই জন্য একটু চাপেই ছিলাম আর কি, কিরকম কি হবে না হবে পুরোটা। বাট এবারে ছোট একটু ঝাড়া হাত পা আছি কিছু, কারণ অনুষ্ঠান হচ্ছে না এবারে, মানে হচ্ছে বাট আমরা কেউ করছি না, মানে আমি বা আমার বাচ্চারা। তো সেই কারণে একটু ঝাড়া হাত পা আছি। তো সন্ধেবেলা রেডি টেডি হয়ে একেবারে পাড়ায় বেরোবো, অনুষ্ঠানে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, বাট নেক্সট ব্লগে। তো এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি, কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।